কেন যেন যে প্রত্যেক ঈদে সাকিব খানের মুভি আসার পর অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে না আমাদের মধ্যে। গান থেকে, টিজার থেকে, ট্রেইলার থেকে, ফার্স্ট লুক, পোস্টার, এই যে এত কিছু, এটা আমার মনে হয় যে এখন পর্যন্ত যে ট্রেন্ডটা চলে আসতেছে, এই সাকিব খানই হচ্ছে এই ট্রেন্ডটা এখন পর্যন্ত চালু করছেন। সে এখনো পর্যন্ত এইটার উপর রান করতেছে। মানে হিরো হিরোইন ওনাদের বয়স কখনো হচ্ছে মানে মনে করা উচিত না আমাদের জন্য, আর আমরা করতেও পারি না। আমাদের কাছে ওনারা সব সময় হচ্ছে ইয়াং থাকে। যদি এখন যদি রাজ্জাক সাহেবও বেঁচে থাকতেন, ওনাকেও আমার কাছে ইয়াং লাগতেন। ওনারা সবসময় আমাদের চোখে ইয়াং, ওনারা কখনো বুড়ো হতে আমরা দেখতে চাই না, সাকিব খানকেও দেখতে চাই না। বাট এই যে যত আমরা সবাই মানুষ, আমাদের একটা সময় হচ্ছে বুড়ো হতে হবে, আমার নিজেরাও বুড়ি হইতে হবে। সো এটাই ট্রু। বাট আমি এখনো সাকিব খানের যে বুড়ো সামথিং, ওনার বয়স অনেক হয়ে গেছে, এগুলো আমার মাথায় আসে না। আমার কাছে তাকে অ্যাজ এ হিরোই লাগে। এক মারাত্মক লুক, ফিটনেস, এইটা মানুষের বয়স অনেক কমিয়ে দেয়। হ্যাঁ, আপনি যদি দেখেন হলিউড, বলিউড, ওদিকের যেই নায়িকারা, ওনাদের কিন্তু ফিটনেসটা আমাদের যে বয়সের একটা ছাপ। এখন যদি আমি যতটুকু মোটা, আমি নিজেকে এখন মোটেই বলি, ধর মিডিয়াম, আমি যদি আরও বেশি শুকনা থাকতাম, অবভিয়াসলি আমাকে দেখতে এখন যতটুকু এজড লাগছে, ম্যাচিওর্ড লাগছে, তখন হয়তো এতটুকু লাগতো না। তো এই যে ফিটনেসের উপর যে উনি যে এখন কনসার্ন করে এখন যে নিজেকে এরকম করে তৈরি করছে, আমরা ওনাকে যেইভাবে দেখতে চাচ্ছি এখন, উনি ওইটার উপরে প্রপারলি হচ্ছে ডেডিকেশন দিচ্ছে। এই কারণেই মেয়েরা এখন এই কথা বলে। আগের সাকিব খানের সাথে এই সাকিব খানের কোনো মিল নাই। আগের সাকিব খানকে যদি আপনি নিজেও দেখেন, আর এই সাকিব খান এখন বর্তমান যে সাকিব খানকে আমরা দেখছি, যাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, তার সাথে যদি আপনি পাশাপাশি রেখে যদি কম্প্যারিজন করেন, তখন আপনার কাছেও এটা সেম এক্স্যাক্টলি আপনার কাছেও এটা মনে হবে। কারণ আগে সাকিব খানকে বাংলাদেশের যারা ছিল প্রডিউসার, তারপর হচ্ছে মানে যারা অ্যাকচুয়ালি এগুলো বানায়, নির্মাতা, ওনারা বাংলাদেশে ওনাকে যেভাবে প্রেজেন্ট করছে, সাকিব খান সেইভাবেই প্রেজেন্টেবল ছিল। বাট ওনারা এটা চিন্তা করে নাই যে বাংলাদেশের মানুষ একদম ছেলেদের মানে ঠোঁটটা একবারে পিঙ্ক করে লিপস্টিকের মতো আঁকা ঠোঁট বাংলাদেশের মেয়েরা পছন্দ করে না, বাংলাদেশের ছেলেরা নিজেরাই এটা পছন্দ করে না। আমাদের তো রুচির পরিবর্তন হয়েছে, ওনারা হয়তো বা এটা মানে করতে পারতো না। হ্যাঁ, ওনারা হচ্ছে এটা মানে বহির্প্রকাশ করতে পারতো না, যার কারণে মানুষ ট্রোল করতো। আর আমার মনে হয় যে সেই ট্রোলটা সাকিব খান অ্যাজ এ পজিটিভ ওয়েতেই নিয়ে নিজেকে চেঞ্জ করছে। এখানে যারা ট্রোল করতো, আমার মনে হয় না তাদেরও কোনো দোষ আছে, আর দোষটা হচ্ছে সাকিব খানেরও আমার মনে হয় না ছিল। দোষ মনে হয় যারা ওনাকে হচ্ছে এইভাবে আমাদের সামনে প্রেজেন্ট করতো, পরিচালক, প্রযোজক, আমার মনে হয় তাদেরই দোষ। তারা ব্যবহার করতে পারে নাই। আপনি খুবই ইজি একটা বিষয় দেখেন, আমাদের বাংলা মুভিতে, আমাদের বাংলাদেশে যারা কাজ করছে এখন টিভি সিনেমাতে, অনেক লিজেন্ডারি অ্যাক্টর অ্যাক্ট্রেস এখনো বেঁচে আছে, তাদের কাজ নাই। কেন কাজ নাই? বিকজ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো তাদেরকে হচ্ছে ওইভাবে ইউজ করতে পারতেছে না। যদি ইউজ করতে পারতো, তাহলে আমরা অনেক ভালো ভালো বিষয় পেতাম। যে মিশা সওদাগর, ওনার হচ্ছে কি আজে বাজে ডায়লগ থাকতো আগে মুভিতে, ওনার এই মুভিতে ডায়লগ এত কম ছিল, তারপরও তার যে মানে এক্সপ্রেশন লেভেল জাস্ট অ্যামেজিং ছিল, যেটা আমরা সবসময় এক্সপেক্ট করি বাংলাদেশ। আচ্ছা, সাকিব খান এবার কি করে? কারণ লাস্ট ঈদে সে তুফান নিয়ে যে তুফান তাণ্ডব করছে, সাকিব খান যদি এই ঈদে তুফানের চেয়ে যদি বড় তাণ্ডব না করে, তাহলে হয়তো বা আমরা একটু কষ্ট পেতে পারি, কারণ তার প্রতি আমাদের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে, তাই না? সো আমি কারণ ভাবতেছিলাম কি করে, বিকজ তার প্রতি যেহেতু আমাদের এক্সপেকটেশন বেড়ে গেছে, তার মানে তার উপর এখন অনেক বেশি হল সমিতি বলেন, হল মালিকরা বলেন, সিনেপ্লেক্স বলেন, অনেক মানুষের হচ্ছে আয় রোজগার ওনার উপর এখন ডিপেন্ড হয়ে গেছে ঈদের টাইমে, যেটা এক্সট্রা হয়। আর আমরা তো সবাই চাই 2 টাকা বেশি আর্ন করতে আমাদের ফ্যামিলির জন্য।